আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে ভিডিওতে দেখুন কিভাবে সহজে বানানো যায় বাচ্চাদের টিফিনের জন্য আলুর পরোটা। নরম নরম, মজাদার আর হেলদি এই আলুর পরোটা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। আপনারা একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছা করবে। চলুন দেখা যাক আমি কিভাবে বানাই আলুর পরোটা। এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমি গরম করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর আমি প্রেসার কুকারে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। দিয়ে দিলাম এখানে 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ বেসন, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম কাসুরি মেথি, আর দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন নিয়ে, আর দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর ওই গরম করে রেখেছিলাম 1 চামচ গরম তেল দিয়ে আলুটা বেসন একসাথে ওই মিশ্রণটা দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব। এইভাবে আরও আবার একটু অল্প করে পানি দিয়েছি আর বেটারটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 চামচ রসুন কুচানো, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা নিয়ে আমি ভালো করে গলে একটা বেটার তৈরি করে নিলাম। বেটারটা খুব ঘনত্বও না আর খুব পাতলাও না। এদিকে চাপিয়ে দিলাম চুলার মধ্যে প্যানটা আমি ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে, আর 2 হাতা করে দিয়ে এটা সেভ করে নিয়েছি গোল গোল করে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি ব্রাশ করে করে। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর পরোটাটা ভেজে নিলাম। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে আমি পরোটাটা ভেজে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। আবার ওই প্যানটার মধ্যে আবারও তেল ব্রাশ করে নিলাম। আবারও আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পরোটাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চম্পা কিচেনের সাথে থাকুন, আরও মজাদার রেসিপি খুব শিগগিরই আসছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে রেসিপি এখানেই শেষ করছি। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তারা যেন সাবস্ক্রাইবার বা কোনো নাম্বার দেবেন না, একটা কমেন্ট করে দেবেন, আমি আপনার পরিবারে চলে যাব। যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন সাবস্ক্রাইবার তুলে নেবেন না। খুদা হাফেজ।